চৌধুরী বাড়ির ছোট পুত্র সাজ্জাদ খানের সাথে রুমি সুলতানা আর জিসান চৌধুরীর সাথে তানিয়া খানের বিয়ে নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল এই দুই পরিবারের মাঝে, সেই দ্বন্দ্ব কিন্তু আজও শেষ হয়নি। ওরা ভুলে গেছে আমি একটা কাল নাগিনী। আমাকে যে আঘাত করবে একদিন না একদিন আমি ছবল মারবই। যে রিনা খান সবার সামনে মাথা নত করেছিল। বাবা, আমাকে লজ্জা দিও না, আমি ভুল করেছি। সে কি সত্যিই ভেঙে পড়েছিল, নাকি সেদিন থেকেই শুরু হয়েছিল তার নতুন খেলা? প্রতিটা অপমান, প্রতিটা আঘাত, প্রতিটা চোখের জল আজও ভুলতে পারেনি রিনা খান। আর সেই হিসাব এবার সুদে আসলে ফিরিয়ে দিতে চায় সে। এবার আমি এমন চাল দেব জিসান বুঝতেই পারবে না তার সবচেয়ে কাছের মানুষটাই তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে। কিন্তু ওই একই যুদ্ধে নামছে আরেকজন শহরের প্রভাবশালী ব্যবসায়ী ইমতিয়াজ মির্জা, যে বহুদিন ধরেই অপেক্ষা করছিল জিসান চৌধুরীকে মাটিতে নামানো। এবার দুই শত্রু একই লক্ষ্যে, একজন প্রতিশোধের জন্য আরেকজন ক্ষমতার জন্য। চারদিকে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর একের পর এক এমন আঘাত যার জন্য প্রস্তুত নয় জিসান চৌধুরী। সে কি পারবে নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের কোটি টাকার সাম্রাজ্য বাঁচাতে, নাকি একসময় হারিয়ে ফেলবে সবকিছু? সেটা জানতে হলে দেখতে হবে কোটি টাকার জামাই 2। যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসেনি, সুতরাং আপনি এখন চলে যেতে পারেন। চৌধুরী বাড়িতে আসার আগে এই বাড়ির নিয়ম কানুন, ডিসিপ্লিন, ম্যানার এভরিথিং জেনে বুঝে তারপরে আসবেন। আপনি অন্যের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে চাকরানির মতো ব্যবহার করেন, তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? আমাকে দেয়া প্রতিটা আঘাত এখন আমি ভুলতে পারছি না। আমিও না মা। একটা কথা মনে রাখিস, শত্রুকে হারাতে হলে আগে তাকে নিশ্চিন্ত করতে হয়। ওরা ভেবেছে আমি মাথা নত করেছি, ক্ষমা চেয়েছি, আমি সব ভুলে গেছি। না, ওরা ভুলে গেছে আমি একটা কাল নাগিনী। আমাকে যে আঘাত করবে একদিন না একদিন আমি ছবল মারবই। মা, এখনো সেই অপমানগুলো আমার চোখের সামনে ভাসছে। যতবার আমার মনে পড়ছে মনে হচ্ছে আগুনে আমার গা পুড়ে যাচ্ছে। আগুন নিভিয়ে ফেলবি না, আগুন জ্বলতে দে। একদিন ওই আগুনে আমাদের জেতাবে। জিসান এখন আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি যদি চাই ওর প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারি। আরে সেটাই তো চাই। বিশ্বাস মানুষের বড় শক্তি, আর ভুল মানুষের উপর বিশ্বাস তার সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে শুরু করি। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার শুধু শেষ অঙ্কটা বাকি। মা, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথমে জিসানের বিশ্বাস পুরোপুরি জিতে নে, এরপর বাড়ি, গাড়ি, ব্যবসা সবকিছুর চাবি হাতের মুঠোয় নিয়ে নিবি। শেষে জিসান বুঝবে যেই খেলাটা ও শুরু করেছিল সবচেয়ে বড় চালটা ওই খেয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না মা। এবার আমি এমন চাল দেব জিসান বুঝতেই পারবে না তার সবচেয়ে কাছের মানুষটাই তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে। কি ব্যাপার তানিয়া, তুমি এখানে? কি ব্যাপার মানে? ওয়াইফকে না বলেই অফিসে চলে যাওয়া হচ্ছে? Oh shit. I'm sorry. I'm really sorry. বিশ্বাস করো তানিয়া, মানে একটু তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি তো, দ্যাটস ওয়াই আমি ভুলে গেছি। আসলে মাথার মধ্যে না শুধু অফিসের একটা জরুরি মিটিং গ্রুপ রাখা ছিল, দ্যাটস ওয়াই ভুলে গেছি। আই এম রিয়েলি সরি। কি ভুলে গেছো? মানে বউকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া শুরু করলে, নাকি এখনো আমার উপর রাগ? আরে কি বলছো? আমি তোমার উপর রাগ করব কেন? পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার এই মিষ্টি বউটা কেন? আসলে মিটিংটা একটু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তো, দ্যাটস ওয়াই ভুলে গিয়েছিলাম। আই এম সরি। মিটিং যত ইম্পর্টেন্ট হোক, বউকে আমি অফিসে যাচ্ছি এটা বলতে মতো 5 সেকেন্ড লাগে। না, এখন যত মিষ্টি কথা বলো কোনো লাভ হবে না। নিয়ম যত ভঙ্গ করছো শাস্তি তোমাকে পেতেই হবে। তা আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে ম্যাডাম? হাতটা দাও। হ্যাঁ, হাত দাও। এবার বলো, বউ
আমি অফিসে যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও, আর আমাকে মিস করবে। বলো বলো। ওকে ম্যাম, আমি অফিসে যাচ্ছি, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে, কিন্তু আমি তোমাকে মিস করব না। কি? আমাকে তুমি মিস করবে না? একদমই না, কারণ যেই মানুষটা সবসময় আমার হৃদয়ের ভেতরে অবস্থান করে সেই মানুষটাকে কি আবার নতুন করে মিস করতে হয় নাকি? তুমি না একদমই ভালো না। তাই আমি ভালো না? না, তো ভালো না হলে এই মানুষটাকে এত ভালোবাসো কিভাবে? কারণ এই মানুষটার উপরেই আমার পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। আই এম সরি, এখন যাই। যাও, কিন্তু একটা কথা মনে থাকবে তো, কি কথা? বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কোটি টাকার ব্যবসা ভুলে যেতে পারো, কিন্তু এই কোটি টাকার বুকে না বলে কোথাও যাওয়া চলবে না। জি ম্যাম, মনে থাকবে। এবার আমি যেতে পারি? হ্যাঁ যাও। টেক কেয়ার। বাই। স্যার, আমাদের আজকের ডিলটা আমাদের কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক ডিল। সব ধরনের আইনি এবং আর্থিক যাচাই সম্পন্ন হয়েছে। ওকে, লেটস স্টার্ট। Mr. Jisan Choudhury, we have met many business leaders across Europe, Middle East, and Asia. But there is something different about you. You don't just build business, you build confidence. And that's why we are here today. It's absolutely an honor to work with you. Thank you very much. Ladies and gentlemen, before we sign this agreement, I would like to say something. Business is not about just making money. It's all about trust. Anyone can make money, but not everyone can earn trust. Money builds luxury and trust builds legacy. And a true leader is remembered not because of how much he owns, but because of how many lives he changes. So today we are not signing a contract. We are building a relationship, and a relationship is based on honesty, respect, and long-term commitment. Because end of the day, people don't invest in companies, they invest in people they trust. So let's work together, let's work with Choudhury Group of Company so that the world can remember us. Outstanding. Now we understand how your company is growing so fast. Congratulations, Mr. Choudhury. স্যার, আমাদের কোম্পানি আজ থেকে একটা নতুন ইতিহাস লিখলো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজকের এই সাফল্য শুধু আমার না, আমার এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির প্রত্যেকটা মানুষের। মনে রাখবেন, টাকা দিয়ে শুধুমাত্র কর্মচারী কেনা যায়, কিন্তু বিশ্বাস দিয়ে পরিবার তৈরি করা যায়। আর আজকের বাজারে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি একটা বিশ্বস্ত পরিবার। থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। আবার জিসান চৌধুরী, যেখানে টেন্ডার সেখানে জিসান, যেখানে ডিল সেখানে জিসান। জিসান কি একটিবারের জন্য হারতে জানে না? হারবে কিভাবে? ব্যাংক ওর উপর ভরসা করে, বিদেশি দেওয়ার কথা শোনে, মার্কেটে ওর নামটাই একমাত্র গ্যারান্টি। গত 3 বছরে ওর জন্য আমাদের কতগুলো ডিল ক্যান্সেল হয়েছে জানেন? আজকে ওর জন্য আমাদের 500 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে না, আমাদের শুধু কোম্পানির সাইনবোর্ডটাই থাকবে, কোম্পানি আর থাকবে না। না, কিছু তো একটা করতেই হবে, তা নাহলে আমাদের কোম্পানির অস্তিত্ব টিকে থাকবে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিযোগিতা করতে হয় না, প্রতিদ্বন্দ্বীকে অস্তিত্বহীন করে দিতে হয়। আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে কি জিসান চৌধুরীকে শেষ করে দিতে হবে? শেষ না, যে মানুষটাকে সবাই হারাতে চায় তাকে শেষ করতে হয় না, তাকে নিজের ওজনে নিজেই ধসে পড়তে শিখাতে হয়। জিসান আজ 500 কোটি টাকার ডিল নিয়েছে। তোমরা সবাই ভাবছো জিতে গেছে, কিন্তু না, আমার কাছে আজকের দিনটাই ওর হারের শুরু। কিন্তু কিভাবে ইন্টারেস্টে? জিসান চৌধুরীর কোম্পানি তো আরো শক্তিশালী হয়ে গেল। মানুষ দুইটা সময় খুব বড় ভুল করে। এক, যখন সে ভয় পায়, আর দুই, যখন সে বিশ্বাস করে তাকে আর কেউ হারাতে পারবে না। জিসান চৌধুরী এখন 2 নম্বর ভুলটাই করছে। তোমরা সবাই রাজাকে মারার কথা ভাবছো, এটাই ভুল। রাজাকে মারতে হয় না, শুধু তার চারপাশের গুটিগুলোকে সরিয়ে ফেললে রাজা অসহায় হয়ে আত্মসমর্পণ করে। কিন্তু ওর চারপাশে তো সবাই বিশ্বস্ত, ওর জন্য সবাই জীবন দিতে প্রস্তুত। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানো? বিশ্বাস। আর সবচেয়ে সস্তায় যেটা ভেঙে পড়ে সেটাও বিশ্বাস। তাহলে আপনার প্রথম চালটা কি? জিসান চৌধুরী গ্রুপকে ধ্বংস করে দেয়া।
ও আজ 500 কোটি টাকার ডিল দিতেছে। আমি ওর টাকা চাই না, ওর কোম্পানি চাই না, আমি চাই ওর সাম্রাজ্যের ভিতটাকে একেবারে ভেঙে দিতে। ভিতটা ভেঙে গেলে এই সাম্রাজ্য আপনা আপনি বসে পড়বে। জিসান চৌধুরী, তুমি ব্যবসা খুব ভালো বোঝো, কিন্তু মানুষ পড়তে শিখোনি। তুমি টাকা গুনতে শিখেছ আর আমি মানুষ গুনতে শিখেছি। দেখি শেষ মেশ কার হিসাব নেবে। The game is on. মা, আপনি? হ্যাঁ আমি, কিন্তু তুমি এই ঘরে কি করছো? মা, আসলে আমি জিসানের একটা ছবি খুঁজছিলাম। জিসান যখন বাসায় থাকে না, আমি তখন ওকে খুব মিস করি। মানুষটা না খুব সুন্দর করে হাসে, আর এর জন্যই ওর ছবি খোঁজার জন্য এই রুমে আসছি। ছবি খোঁজার জন্য ড্রয়ার খুলতে হবে কেন মা? মা, আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ভেবেছি আমাদের বিয়ে কিছু ছবি আর জিসানের আগে কিছু ছবি দিয়ে একটা ফ্রেম বানাবো, আর সেজন্যই এই রুমে আসলাম। বৌমা, তুমি পারো, সারাক্ষণ আমার ছেলেটাকে নিয়ে ভাবতেই থাকো। কত ভাবনা তোমার, আমার কাছে যে কি ভাল লাগছে। আল্লাহ এইভাবে তোমাকে সুখে শান্তিতে রাখবো। আমিন। বৌমা, এই ঘরটাতে আমার ছেলের খুব ইম্পর্টেন্ট পেপারস থাকে, এগুলো তার অফিসিয়াল। তো ও যখন থাকে না তখন এই ঘরে আমরা কেউ আসি না, কেউ না। তোমার যদি কোনো কিছু দরকার লাগে আমাকে বলো, আমি খুঁজে বের করে দেব। অবশ্যই মা, আপনাকে না বলে আমি কিছুই করব না। আজকে অল্পের জন্য বেঁচে গেলাম, এরপর থেকে আর একটু ভুল করা যাবে না। ফাইলটা যে কোথায় রেখেছে, নিশ্চয়ই ওই লকারের ভেতরে আছে। আসল রহস্য তাহলে ওই লকারের ভেতরেই আছে, আর খুব শীঘ্রই ওটা আমি খুলব। কনগ্রাচুলেশনস জিসান চৌধুরী, 500 কোটির ডিল সবাই করতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ব্যবসায় আজকে আমি জিতলাম, কালকে অন্য কেউ জিতবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়টা তো জানা হলো না। ও সরি, আমি ইমতিয়াজ মির্জা, মির্জা গ্রুপ অফ কোম্পানিজের মালিক। তবে আপনার কথাটা শুনে খুব ভালো লাগে, জয়টা এখনো মাথায় ওঠেনি। আপনার নাম আমি এর আগে অনেকবার শুনেছি, বাট আজকে আপনার সাথে আমার প্রথম দেখা হলো। আশা করি এটাই শেষ দেখা না, আমাদের আরো দেখা হবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, আপনি কি একটা রিকোয়েস্ট করতে পারেন? হ্যাঁ শিওর। কোনো একদিন কফির টেবিলে আড্ডা হবে, গল্প হবে। কারণ কি আজকাল ভালো ব্যবসায়ীর চেয়ে ভালো বুদ্ধির মানুষ পাওয়াটা খুব টাফ। কফির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই, সময় মিলে গেলে অবশ্যই আপনার সাথে বসবো। তাহলে আমি অপেক্ষা রইলাম। আবার একবার আপনাকে অভিনন্দন। একটা কথা বলি, মানে সাফল্য হয়তো অনেকেই পায়, কিন্তু সবাই সাফল্য ধরে রাখতে পারে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আর সেই জন্যই তো প্রত্যেকদিন নতুন নতুন করে পরিশ্রম করতে হয়। গতকালকে সাফল্য দিয়ে তো আর আজকের বাজার চলে না। এক্স্যাক্টলি, ভালো বলেছেন। আর এই একটা জিনিসের জন্য আপনাকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ও আচ্ছা, তাহলে আজকে আসি, শিগগিরই আবার দেখা যায়। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ।
তানিয়া, অবশেষে সাহেবের বাড়ি ফেরার সময় হলো। আমি তো ভেবেছিলাম আজ অফিসেই রাত কাটাবো। আজকে যদি অফিস আমাকে আটকে রাখতো তাহলে একটা মানুষ কিন্তু খুব রাগ করতো। কে সে ভাগ্যবতী? এই যে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যার জন্য কোটি টাকার মিটিং শেষ করে সোজা বাসায় চলে আসি। এটা কি? খুলে দেখো। ওয়াও, ডায়মন্ডের নেকলেস। এটা কি আমার জন্য? হ্যাঁ। কিন্তু জিসান, এটা তো খুব দামি। দামি? শোনো, আজকে যে ডিলটা আমি সাইন করেছি তার কাছে এটা খুবই সস্তা। তবুও এত খরচ করে কি দরকার ছিল বলো তো? অনেক দরকার ছিল। শোনো, মানুষ যখন ব্যবসায় লাভবান হয় না তখন অনেকে অনেক কিছু করে। কেউ বাড়ি কেনে, কেউ গাড়ি কেনে, কেউ জমি কেনে। কিন্তু যেই মানুষটা আমার সাফল্যের পেছনে সবচেয়ে বেশি আনন্দিত হয়, সবচেয়ে বেশি খুশি হয়, এই উপহারটা তো তারই প্রাপ্য। জাস্ট ওয়েট, আমি পড়িয়ে দিচ্ছি। বাহ, সত্যি বলছি তানিয়া, ইউ আর লুকিং সো বিউটিফুল। এখন আমার কাছে কি মনে হচ্ছে জানো? এই যে ডায়মন্ডের নেকলেসটা, এই নেকলেসের সৌন্দর্যটা না তোমার সৌন্দর্যের কাছে ফ্যাকাশে হয়ে গেছে। আপনি না অনেক কথা শিখে গেছেন। এটা তুমি বলতেই পারো, কারণ আগে আমি শুধু ব্যবসা বুঝতাম, কিন্তু এখন স্ত্রীকে খুশি রাখার কোর্সও করে ফেলেছি। জানো তানিয়া, আজকে অফিসের সবাই যখন আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল তখন আমার কাছে একটা বিষয় মিসিং লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমার আপন মানুষটা যদি আমার পাশে দাঁড়িয়ে আমাকে কংগ্রাচুলেট করতো, আমাকে বলতো আই এম সো প্রাউড অফ ইউ, আমার কাছে পুরো ব্যাপারটা সবচেয়ে বেশি সম্পূর্ণ মনে হতো। আমি সত্যি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ তানিয়া, তোমার এই একটা কথার দাম আমার কাছে 500 কোটি টাকার চেয়েও বেশি। তানিয়া, একটা প্রশ্ন করবো? বলো। ধরো একদিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে দেখলে আমার কোনো কিছুই নেই, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে গেছে। আজ যেভাবে তুমি আমার হাতটা ধরে আমার পাশে দাঁড়িয়ে আছো, সেদিনও আমার পাশে থাকবে তো? তুমি যেখানেই থাকবে আমার পৃথিবী সেখানেই। আর ঠিক সেই জন্য এখন আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। জাস্ট আ সেকেন্ড। তো এই অফিসও না, মানে 5টা মিনিট আমি আমার বউকে সময় দিতে পারি না, তাড়াহুড়ো লেগে যায়। আরে বাবা, রিসিভ করো, আমি তো পালাচ্ছি না। রিসিভ করো। 5 মিনিটস। হ্যাঁ রাহাত, বলো। আর কয়েকটা দিন, তারপর এই ভালোবাসাটাই হবে তোমার সবচেয়ে বড় দুর্বলতা। খালামণি, সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কেন কোনো সর্বনাশ টর্বনাশ খুঁজে পেয়েছো নাকি? তুই ছোটবেলা থেকে বেশি বুঝিস, আর এখন বড় হয়েছিস, লয়ার হয়েছিস, এখন আরো বেশি বুঝিস। এই জন্যই তোর কাছে এলাম। তোমার মুখ দেখেই বুঝতে পারছি আজ কার কপালে না জানি শনি আছে। শনি না, শনি না, শনি গ্রহণ। এমন শনি গ্রহণ লাগবে যে লোকটা তার নিজের ছায়া পর্যন্ত চিনতে পারবে না। খালামণির নামটা বলো তো। জিসান চৌধুরী। অনেক বড় শিকার খালামণি, ওকে না মনে তো সহজ না, কিন্তু ব্যাপারটা ভেবে দেখো। শোন, একটা কথা বলি, পাহাড়ে না উঠতে কষ্ট হয়, কিন্তু ধাক্কা দিতে কষ্ট হয় না, তাই না? খালামণি, তুমি সেই আগের মতোই বিপজ্জনক আছো। আমার তো মাঝে মধ্যে মনে হয় তুমি আরো বেশি বিপজ্জনক হয়ে গেছো। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করো তো, কি আছে তোমার হাতে? ওর সবচেয়ে দুর্বল জায়গাটা। ব্যাংক, বিজনেস, ওই বউ। খুবই ভালো। ঘরের দরজা ভেঙে ঢুকতে হবে না, চাবি তো তোমার কাছে খালামণি। এই জন্য তো তোর কাছে এসেছি। চাবি আছে, এবার তুই বলবি চাবিটা কোন তালায় আগে ঢুকাবো। খালামণি, তুমি কি দাবা খেলো? এই অল্প স্বল্প। খালামণি, সবাই কিন্তু রাজাকে মারতে চায়, বাট ভালো খেলোয়াড় রানীকে চালায়। খালামণি, তোমার রানী হচ্ছে তানিয়া। ওকে কখনো রাখতে দিবে না, কান্নাও করতে দিবে না, ওকে শুধু ভালোবাসবে। এত ভালোবাসবে যে জিসান নিজেই যেন ওর পৃথিবীটা ওর হাতে তুলে দেয়। তারপর তারপর আর কিছু না, মানুষ নিজের হাতে যদি কারো কিছু দিয়ে দেয়
তাহলে আদালত ওই মামলা কিছু করতে পারে না। তোর মাথাটা না এই ছোটবেলা থেকেই শয়তানিতে ভরা। না খালামণি, আমি আসলে শয়তান না, আমি শুধু আইনের ভাষা জানি। আইন যে ভাষাটা বলে ওইটাই বলার চেষ্টা করি। আইন একটা জিনিস ভালো বোঝে, সেটা হচ্ছে কাগজ। কাগজে যদি জিসানের সিগনেচার থাকে, ও চিৎকার চেঁচামেচি করলে ওর কথা কেউ বিশ্বাসই করবে না। সব বুঝে গেছি। এখন থেকে তানিয়া ভালোবাসবে, তুই কাগজ সামলাবি, আর আমি শেষ হাসিটা হাসবো। তানিয়া, বাবা, যে ছেলেকে প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ানোর জন্য, রুটি খাওয়ানোর জন্য 30 মিনিট যুদ্ধ করতে হতো, আর সে কিনা আজকে একটা পর একটা পরোটা খেয়েই যাচ্ছে। দারুণ ভাল লাগছে আমার ব্যাপারটা। মা, আসল ব্যাপারটা কিন্তু পরোটার না, যে হাতে পরোটা বানানো হয়েছে আসল স্বাদটা তো ওখানে। আপনারাও না সকাল সকাল আমাকে নিয়ে শুরু করে দিলেন। কিচ্ছু শুরু করিনি বৌমা, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। সংসারে যখন শান্তি থাকে তখন খাবারের স্বাদও বদলে যায়। ঠিক বলেছ মা, সত্যি বলছি তানিয়া, এরকম নাস্তার জন্য আধা ঘন্টা আগে উঠতেও আমার কোনো অসুবিধা নেই। তাই নাকি? ঠিক আছে, কথাটা মনে রাখলাম। কাল থেকে আরো আধা ঘন্টা আগে তোমাকে ডাক দিব। ওহো শিট মা, আজকে তো গ্লোবাল রিভিউ মিটিং, আমি তো ভুলেই গিয়েছিলাম। আই সরি, আমাকে এখন উঠতে হবে। হ্যাঁ এই দাঁড়াও, এত তারা কিসের? শুনো, 5 মিনিট এদিক ওদিক করে কিছুই হবে না, খেয়ে যাও। 5 মিনিট এদিক সেদিক হলে অনেক বড় সমস্যা হয়ে যায়। আমার কাছে 5 মিনিট সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু ব্যবসায়ীদের কাছে 5 মিনিট মানে 5 ঘন্টা। আর তাছাড়া একজন ব্যবসায়ীর কাছে সময়ই সবচেয়ে বড় দামি সম্পদ। মা, উঠছি। হ্যাঁ ঠিক আছে বাবা, সাবধানে যাস। কি হয়েছে মামা? জিসান, ডক্টর, আমার ছেলের কি হয়েছে? আন্টি, আপাতত আপনার ছেলে আউট অফ ডেঞ্জার। আর মিস্টার জিসান সাহেব, শরীর আপনাকে অনেকদিন ধরেই সিগন্যাল দিচ্ছিল, কিন্তু আপনি শুনেননি। এখন শরীর জোর করে আপনাকে থামিয়ে দিয়েছে। কমপক্ষে 48 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম। ডক্টর সাহেব, ব্যবসা তো আর আমার জন্য থেমে থাকবে না। ব্যবসা থেমে থাকে না, কিন্তু আপনি যদি থেমে যান তাহলে তো ব্যবসা বেশি দিন চলবে না। প্রথমে আপনি বাঁচুন, তারপরে ব্যবসা। জাস্ট আ সেকেন্ড। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাহাত, বলো। স্যার, গ্লোবাল টিম থেকে সবাই চলে এসেছে, আপনাকে স্যার মিটিং শুরু করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বের হচ্ছি। একদমই না, আজ আপনি কোথাও যাচ্ছেন না। আজকে এরকম হতে হলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আজ কোথাও যাবে না, তোমার হয়ে আমি অফিসে যাব। তুমি অফিসে যাবে মানে? ভয় পেও না, আমি তোমার জায়গায় বসতে যাচ্ছি না। শুধু তোমার কাজগুলো লেট হতে দেব না, ফাইলগুলো পৌঁছে দেব, মিটিংটা শুরু করব। আর দরকার পড়লে তোমাকে সবার সাথে ভিডিও কলে কানেক্ট করিয়ে দেব। গতকাল রাতে আমাকে একটা কথা বলেছিলি, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। আজ তাহলে আমাকে সেটা প্রমাণ করতে দাও। বাবা, মেয়েটাকে এত ভালোবাসিস, ওর উপরে ভরসা কর। সব দায়িত্ব তো মানুষ একা বহন করতে পারে না, কিছু দায়িত্ব আপনজনের কাঁধে তুলে দিতে হয়। তানিয়া, এটা আমার অফিসের অ্যাক্সেস কার্ড। জীবনের এই প্রথম এই কার্ডটা আমার হাত ছেড়ে অন্য কারো হাতে যাচ্ছে। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। তানিয়া, তুমি এভাবে কেন বলছো?
তুমি আমার স্ত্রী, তোমাকে বিশ্বাস করার জন্য আবার কোনো কারণ লাগবে নাকি? আরেকটা কথা, আজকে অফিসের সবাইকে এটাই বুঝিয়ে দিও যে বস ছুটিতে নেই, বসের বস অফিসে এসেছে। কারেক্ট। ওকে মিস্টার চেয়ারম্যান, আমি আপনার সম্মান নিয়ে ফিরব, আর এটাই আজকে আমার সবচেয়ে বড় দায়িত্ব। বেস্ট অফ লাক। আমি তাহলে রেডি হয়ে আসি। অ্যাকচুয়ালি আমাদের স্যার আজকে আপনাদের সাথে শারীরিকভাবে যুক্ত হতে পারেননি, তবে উনি আমাদের সাথে ভিডিও কলে যুক্ত আছেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের মিটিংটা লিড করবেন আমাদের অনারেবল ম্যাম মিসেস তানিয়া চৌধুরী। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, মিস্টার জিসান চৌধুরী ইজ অ্যাবসেন্ট বাট হিজ ভিশন ইজ প্রেজেন্ট ইন দিস রুম। তাই আমি চাই আজকের এই মিটিংয়ে কোনোভাবেই যেন মনে না হয় আমাদের লিডার এখানে নেই, বিকজ লিডারশিপ ইজ নট অ্যাবাউট প্রেজেন্স, ইটস অ্যাবাউট ডিরেকশন। জিসান চৌধুরী সবসময় একটা কথা বলেন, টাকা দিয়ে ব্যবসা হয় কিন্তু বিশ্বাস দিয়ে সাম্রাজ্য তৈরি হয়। আর আমাদের কোম্পানির সবচেয়ে বড় শক্তি আমাদের প্রোডাক্ট না, আমাদের কমিটমেন্ট। আমরা কখনো কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা আমরা রাখতে পারবো না। একবার যদি কথা দিয়ে দেই, উই ডেলিভার, নো এক্সকিউজেস। আজকের এই পার্টনারশিপকে আমরা শুধু একটা বিজনেস ডিল হিসেবে দেখছি না, উই সি ইট অ্যাজ আ লং টার্ম রিলেশনশিপ। কারণ একটা কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু বিশ্বাসের কোনো এক্সপায়ারি ডেট হয় না। সো লেটস মুভ ফরওয়ার্ড, লেটস ক্রিয়েট ভ্যালু, লেটস গ্রো টুগেদার। থ্যাংক ইউ। Excellent presentation, Mrs. Choudhury. Very impressive. থ্যাংক ইউ। বাট আজকে যদি কেউ সত্যিই প্রশংসার প্রাপ্য হয়, সে হচ্ছে মিস্টার জিসান চৌধুরী। আমি শুধু তার দেখানো পথটাই অনুসরণ করছি। তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। রিয়েলি, আই এম সো প্রাউড অফ ইউ। দেখলি আরমান, তোকে আমি বলেছিলাম না একদিন না একদিন ওরা দরজাটা খুলে দেবে। আজ সেই দরজা খুলে দিয়েছে। কি তানিয়া, বল কি দেখলি? মা, আজ প্রথমবার অফিসের কেউ আমাকে গেস্ট মনে করেনি। সবাই ভেবেছে আই এম দ্য বস। আর জিসান সবার সামনে ভিডিও কল আমাকে বলেছে আই এম প্রাউড অফ ইউ। এই তো, এই কথাটাই আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আজ আই এম প্রাউড অফ ইউ, কাল এভরিথিং ইজ ইয়ার্স। খালামণি, উচ্ছ্বাসে কিন্তু মানুষ সব থেকে বেশি ভুল করে। মানে খালামণি, আজকে যদি ভেবে বসো খেলায় তুমি জিতে গেছো, তাহলে তুমি আজকে হারবে। তাহলে কি করব? আর কত অপেক্ষা করব? আমার ধৈর্য শেষ। আমি ওদের সবকিছু ধ্বংস করে দিতে চাই। খালামণি, কুল কুল। যে মানুষটা নিজের ইচ্ছে দরজা খুলে দেয়, তার ঘরে ঢোকার জন্য তালা ভাঙতে হয় না। শুনো, তুমি ঘরের দরজার ভিতরে ঢুকে গেছো, এখন কিন্তু দৌড়াবে না, হাঁটবে, বিশ্বাস জিতবে। এতটাই বিশ্বাস জিতবে ওই জিসান চৌধুরী যেন বলতে বাধ্য হয় এই অফিসটা শুধু আমার না, তোমারও। আসছে বিশ্বাস। আরে ভালোবাসা দিয়ে কি সম্পত্তি পাওয়া যায় রে? সম্পত্তি পাওয়া যায়, সঠিক সময় একটা ছোট চাল রাজাকেও হাঁটু গেড়ে বসায়। তাহলে আমার পরের কাজ? কিচ্ছু না, এই কয়দিন তুমি এত সুন্দরভাবে অভিনয় করবে, ও যেন ভাবে পৃথিবীর সব থেকে আদর্শ স্ত্রী তুমি। তোমার চোখে লোভ থাকবে না, তাড়াহুড়া থাকবে না, শুধু থাকবে বিশ্বাস। কারণ যে মানুষটা তোমাকে সব কিছুতে বিশ্বাস করে, দেখবে একদিন ওর নিজের চাবিটাই তোমার হাতে তুলে দিয়েছে। জিসান, তুই কি ভেবেছিস আমার মেয়েটা বদলে গেছে? না, আমার মেয়েটা তোকে বলদ বানাতে শিখে গেছে। আজকে তুমি অফিসে যা করেছো না, রাহাত আমাকে সব বলেছে। মা, আমি তো শুধু একটু চেষ্টা করেছি। আমি তো শুধু একটু চেষ্টা করেছি। এই কথাটা মানুষকে কত উপরে নিয়ে যায় তুমি জানো? কাজ তো সবাই পারে, কিন্তু দায়িত্ব কয়জন নিতে পারে? মা,
এত প্রশংসা করো না, শেষে দেখা যাবে কালকে সকাল থেকে ও আমাকে পাত্তাই দিচ্ছে না। তুই চুপ করতো। বউ যদি ভালো হয় স্বামীরই বেশি লাভ। সেটাই তো বুঝলাম আজকে। মানে আমি অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছি আর আমার বউ অফিস সামলাচ্ছে। এসব কি বলো? আমি তো শুধু একদিনই গিয়েছি। তানিয়া, একদিনেই বোঝা যায় কার উপর ভরসা করা যায় আর কার উপর ভরসা করা যায় না। এটা রাখো। এটা কিসের চাবি মা? আমাদের বাড়ির চাবি। না না মা, আমি এটা রাখতে পারবো না। কেন রাখতে পারবে না? এটা এখন থেকে তোমার কাছে থাকবে। শুনো, যেদিন তুমি এই বাড়িতে জিসানের বউ হয়ে আসছো সেদিন থেকে তুমি আমার মেয়ে হয়ে গেছো। তো আমার মেয়ের কাছে আমার বাড়ির চাবি থাকবে না তো কার কাছে থাকবে? এখন থেকে তোমার কাছে এই চাবিটা থাকবে। বাবারে বাবা, আজকের পর থেকে তাহলে আমাকে তো খুব সাবধানে চলতে হবে। কেন? কারণ বাড়ির বস তো এখন 2 জন। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির 10 বিঘা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের নিলাম কার্য শুরু করছি। বিড শুরু 5 কোটি টাকা দিয়ে। 5 কোটি 1, 5 কোটি 2, 6 কোটি, 6 কোটি, 6 কোটি 1, 6 কোটি 2, 7 কোটি, 7 কোটি, 7 কোটি 1, 7 কোটি 2, 50 কোটি। পঞ্চাশ কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3। এই নিলাম কার্য মধ্য দিয়ে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির 10 বিঘা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের মালিক মিস্টার। আজকের পর থেকে এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের মালিক জনাব আফতাব চৌধুরী। চৌধুরী সাহেব, এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের সাথে শুধু আপনার ব্যবসা জড়িয়ে নেই, জড়িয়ে আছে আপনার বাবার ইমোশন, আপনার বাবার স্বপ্ন আর আপনার সম্মান। আমার বাবা যখন ব্যবসা শুরু করেছিলেন তখন ওনার পাশে যে মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের মধ্যে আপনি একজন। আমি অনেক ছোট ছিলাম কিন্তু বাবার মুখে আপনার নাম অনেক শুনেছি। চাচা, মানুষের জীবনে অনেক ঝড় আসে, অনেক ব্যর্থতা আসে, কিন্তু সেই ঝড় কিন্তু চিরদিন থাকে না। আমি আপনার এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড কিনেছি আপনাকে ফিরিয়ে দেবার জন্য। কি বলছেন আপনি? জি চাচা, আমি যা বলছি একদম ঠিক বলছি। কারণ একজন যোদ্ধার শেষ পরিচয় তার পতন নয়, তার পুনরুত্থান। সবকিছু শেষ হয়ে গেল। আজ আফতাব চৌধুরীর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আমাদের হাতে আসার কথা ছিল, কিন্তু হলো কি? ল্যান্ড তো দূরের কথা, জিসান চৌধুরী 50 কোটি টাকা ল্যান্ড কিনে আবার আফতাব চৌধুরীকে ফেরত দিয়ে দিল। এটা কি ভাবা যায়? আমরা ওকে ব্যবসা থেকে সরাতে চেয়েছিলাম, আর জিসান চৌধুরী কি করলো? তাকে আবার ব্যবসায় ফিরিয়ে আনলো। তোমরা জানো আজ আমি কি হারিয়েছি? শুধু 50 কোটি টাকার জমি না, আমি আমার ইমেজ হারিয়েছি। আর বাজারে আজ নতুন একটা উদাহরণের সৃষ্টি হয়েছে। কেউ যদি ডুবে যায় তাহলে জিসান চৌধুরীর কাছে যাও, সে তোমাকে বাঁচিয়ে দেবে। আর এই একটা উদাহরণই আমাদের আগামী দিনের ব্যবসা ধ্বংস করে দেবে। আরমান কই? আরমান, আরমান! বস, আমাকে ডেকেছেন বস? এটাই ছিল তোমার প্ল্যান? তুমি তো বলেছিলে আজকে আফতাব চৌধুরীর শেষ দিন। কোথায় হলো দিন শেষ? আজকে তো আফতাব চৌধুরী আমার মাথা তুলে দাঁড়ালো। কোথায় ছিল তোমার ভুল? বলো। বস, আমার হিসাবে ভুল হয়নি, জাস্ট বুঝতে ভুল করেছি। জিসান চৌধুরী লোকসান গুনতে পারে, বাট একজন মানুষকে ভেঙে পড়া মেনে নিতে পারে না। আমার ঠিক ওইখানটায় ভুল হয়েছে বস। তোমার একটা ভুল কোটি টাকার ক্ষতি করে দিয়েছে। এখন বলো কিভাবে সেটা পুষিয়ে দেবে? বস, আমি আজ হেরে গেছি ঠিকই, বাট
যুদ্ধটা শেষ হয়নি। জিসানের সব থেকে বড় শক্তি কি জানেন? ওর টাকা না, ওর পরিবার। আর ওর পরিবারের ভিতরে ঢুকে আছে আমার সব থেকে বড় অস্ত্র। কি বলতে চাও তুমি? আমার খালাবোন রিনা খান, আমার খালাতো বোন তানিয়া। আমি এত ইতিহাস শুনতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাই তুমি যেটা বলছো সেটা ভেবেচিন্তে বলছো তো? বস, আজ জিসান চৌধুরী যাকে ওর পৃথিবী মনে করছে, সেই মানুষটাই ওর পৃথিবীটা একদিন ভেঙে টুকরো টুকরো করে দিবে বস। আমি আপনার নুন খেয়েছি বিশ্বাসঘাতকতা করার জন্য না, আপনার শত্রুকে শেষ করার জন্য নুন খেয়েছি বস। জিসান চৌধুরীকে আমি এমন জায়গায় আঘাত করব, ও কল্পনা করে নাই ওই জায়গাটায় আঘাত আসবে। আজ অনেকদিন পর তোমার কথায় সে পুরনো আরমান বিক্রি পেলাম। একটা কথা মনে রেখো আরমান, এবার যদি ভুল করো তাহলে জিসান চৌধুরীর বিচারের আগে তোমার বিচার হবে। বস, এবার বিচার হবে বস, বাট আসামির কাঠগড়ায় থাকবে জিসান চৌধুরী। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, গতকালকের তুলনায় ভালো আছি। আসলে আমি আপনাদের সকলের কাছে ভীষণ কৃতজ্ঞ, বিশেষ করে তানিয়ার কাছে। আমি অসুস্থতার কারণে গতকালকে অফিসে আসতে পারিনি, বাট আপনারা সবাই এত চমৎকারভাবে অফিসটাকে ম্যানেজ করেছেন, আমার কাছে একটাবারের জন্য মনে হয়নি যে আমি অফিসে ছিলাম না। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। সত্যি বলতে স্যার, গতকাল যদি ম্যাডাম না থাকতো তাহলে আমাদের মিটিংটি এত সুন্দরভাবে শেষ হতো না। উনি সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করেছেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ছোটবেলা থেকে আমি একটা জিনিস শিখেছি, ব্যবসায় ইনভেস্ট করার আগে কিছু মানুষের উপর ভরসা করতে হয়, তাদেরকে বিশ্বাস করতে হয়। আর আমার সেই বিশ্বাসকে গতকাল তানিয়া আরো শক্ত করেছে। আর সেই জন্যই আমি ডিসিশন নিয়েছি, আজকের পর থেকে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাদের অনারেবল ম্যাম মিসেস তানিয়া চৌধুরী আমার সাথে 3 থেকে 4 দিন অফিস করবেন, এবং সেই সাথে কিছু মিটিংয়ে অংশগ্রহণ করবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখবে, এবং ভবিষ্যতে বেশ কিছু দায়িত্ব উনি পালন করবে। আমি না জিসান, আমি জানি না আমি পারবো কিনা। তুমি যদি গতকালকে ওই কথাটা বলতে, আমি হয়তো বিশ্বাস করে নিতাম, কিন্তু গতকালকের ঘটনার পর আমরা আর এই কথাটা বিশ্বাস করব না, কারণ তুমি আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। আর তাছাড়া মানুষের শরীরের কথা তো আসলে বলা যায় না, মানুষ কখন অসুস্থ হয়ে পড়ে। দেখো, আমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার অনুপস্থিতিতে আমার হালটা এই অফিসে কে ধরবে? দ্যাটস ইউ। আমি তোমার উপর ভরসা করতে পারি কারণ তুমি আমার সবচেয়ে আপন মানুষ। আমি চাই আমার অনুপস্থিতিতেও যেন আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সে যেন আমার হয়ে দাঁড়াতে পারে। স্যার, ব্যাপারটা শুধুমাত্র ব্যক্তিগত না, প্রফেশনাল। একটা সফল মিটিং এবং প্রতিষ্ঠান চালানো দুটো এক না। উত্তরটা কি আমি দিতে পারি? অফকোর্স, প্লিজ। মিস্টার রাহাত, আপনার প্রশ্নটা একদম যৌক্তিক। আপনার জায়গায় যদি আমি হতাম, আমিও ঠিক একই প্রশ্ন করতাম। দেখুন, এখানে আজকে আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি, আমি শুধু একটা সুযোগ পেয়েছি, সেটারই মর্যাদা রাখতে চাই। যদি কখনো আমার মনে হয় আমি এই দায়িত্বটা নিতে পারবো না, তাহলে আপনাদের বলার অপেক্ষা করব না, আমি নিজে এখান থেকে এক পা পিছিয়ে নিব। কারণ আমি বিশ্বাস করি দায়িত্ব পাওয়ার আগে সেটা সম্মান রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি। Great answer. That's my girl. I'm so proud of you. Is there any question? No, sir. No, sir. So, thank you everyone. Go to your desk. So, আজকের পর থেকে এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নতুন ম্যাম হচ্ছেন আপনি, তানিয়া চৌধুরী। থ্যাংক ইউ মিস্টার জিসান চৌধুরী। Please have your seat. তানিয়া, তুমি এত রাতে স্টাডি রুমে কি করছো?